ব্লগের শুরুতেই সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুক। গতকাল ছিল জন্মাষ্টমী, সেই উপলক্ষে আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর ব্রত পালন করা হলো। আমি আর মা মিলে ব্রত পালন করলাম। শুরুতেই আমার গোপু সোনাদের, আমাদের দুটো গোপু সোনা, তাদেরকে খুব সুন্দর করে অভিষেক করানো হলো। তারপর তাদের জন্মদিনের নতুন জামাগুলো পরিয়ে দেওয়া হলো। বড় গোপালের জন্য ছিল পিঙ্ক কালারের এই জামাটি, আর ছোট গোপালের জন্য ছিল পিচ কালারের জামাটি। মালাগুলিও আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছিল। তারপর আমরা ম্যাচিং পাগড়িও এনেছিলাম। তারপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিল মা আমার ছোট্ট গোপু সোনাদের। তাদেরকে কিন্তু আয়নাও দেখানো হলো। একদম ছোট্ট শিশুদের যেমন করে রেডি করে ওইভাবেই মা দুই গোপু সোনাদের খুব সুন্দর করে রেডি করিয়ে দিল এবং শেষে খুব সুন্দর সুগন্ধের একটি সেন্ট লাগিয়ে দিল। তারপর দেখো, এই ছিল হচ্ছে আমাদের গোমাতা, যাকে গতকালই জন্মাষ্টমী উপলক্ষে আমরা নিয়ে এসেছি। কারণ বলা আছে গোপালের সাথে নাকি গোমাতাকে রাখতে হয়, তাই গোপালের যখন খিদে পায় গোপাল নাকি গোমাতাদের দুধ খায়। তারপর এই খুব সুন্দর করে মা হচ্ছে তালের রস করে নিয়েছিল, তারপর সে ব্যাটার তৈরি করেছিল মানে তালের বড়া বানানোর জন্য। তো সেই ক্লিপগুলো আমি অ্যাড করলাম তোমাদের জন্য। এই কেকটি কিন্তু দেবদত্তা বানিয়েছিল সম্পূর্ণ নিরামিষভাবে, ভোগের জন্যই কিন্তু কেকটি বানানো হয়েছিল। গতকাল যদিও কোনো অন্নভোগ দেওয়া হয়নি, কারণ অন্নভোগ দেওয়া হয় নন্দোৎসব মানে জন্মাষ্টমীর পরের দিন। তবু তোমাদের কী কী ভোগ দেওয়া হয়েছিল তার ক্লিপ কিন্তু আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, আমাদের গোপু সোনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও তোমরা এখানে কমেন্টে জানালে আমি খুব খুব খুশি হব। তারপর আমরা যথারীতি সব কিছু রেডি করে নিলাম ছোট্ট করে। আমাদের ছোট করেই আয়োজন করা হয়েছিল। এই ধুনুচিটা কিন্তু বাবা নিয়ে এসেছিল মায়ের জন্য জন্মাষ্টমী উপলক্ষে, খুব সুন্দর। তারপর আমরা সব কিছু রেডি করলাম, আর তারপর আমাদের যে পুজো করেন রানা মামা তিনিও চলে এলেন এবং যথারীতি খুব সুন্দরভাবে সমস্ত নিয়ম পালন করে আমরা কিন্তু পুজো সম্পূর্ণ করলাম। জন্মাষ্টমীর দিন রাতে 12টার পর নাকি উৎসব করতে হয়, কারণ সেদিন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই আমরা কিন্তু সেই নিয়মটাও পালন করলাম প্রতি বছরের ন্যায়। তারপর গোপালকে যথারীতি দোলনাতে দোলানো হলো, কেক কাটা হলো এবং শেষে আমি একটু ভোগ খাইয়ে দিলাম গোপালকে আমরা। তারপরে এইভাবেই কিন্তু দিনটি শেষ করলাম। হরে কৃষ্ণা, রাধে রাধে।